নমস্কার বন্ধুরা, আমি রূপালী আর একটা ভিডিও নিয়ে এসে গেলাম। রূপালীস কিচেনে সবাই আমন্ত্রণ। আজ আপনাদের সহজ একটি রেসিপি করে দেখাবো, ঢোকলা। আমরা কম বেশি বাজার থেকে ঢোকলা কিনেও খাই এবং বাড়িতে বানাই। তো আজকে আমি যেইভাবে ঢোকলা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। ঢোকলার জন্য বন্ধুরা প্রথমেই বলি, আমি বেসন নিয়েছি এই 1 বাটি, আর নিয়েছি টক দই, এটা হাফ বাটি আছে। আপনারা বাটি মাপেই নেবেন, সব থেকে ভালো হবে। আর চিনি নিয়েছি, এটা আমার 3 চামচ আছে। আর নিয়েছি বেকিং পাউডার, আর নিয়েছি ইনো, আর লাগছে লবণ লাগছে, আর লাগছে ফোড়নের জন্য সর্ষের তেল, হিং, আর লাগছে কারি পাতা, আর লাগছে লেবু, আর গোটা জিরে, সর্ষে, আর কাঁচা লঙ্কা। তো আর একটু নারকেল নিয়েছি, এটা শুকনো। তো এবারে শুরু করা যাক। এই যে বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দইটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি মাখাবো। আর একটু অল্প অল্প করে আমি জল দিতে থাকবো। ব্যাটারটা ঠিক কেকের ব্যাটার মতো হবে। বন্ধুরা, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু আমি জল দিয়ে দেবো। এবার আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন, কিন্তু হলুদটা অনেক সময় হয় কি ওপরটা লাল হয়ে যায়, অনেকের কমেন্ট করে বলে আর কি। তো আমি চাইছি যে হলুদটা অ্যাভয়েড করতে। এই যে ব্যাটারটা ঠিকই এই রকম হবে, দেখছেন তো। এটা আমি 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য, আপনারা 5-10 মিনিট আপনাদের হাতে যে সময় অনুযায়ী রেখে দেবেন। তো আমার কাছে সময় কম ছিল, তো সেই জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে ইনোটা কেটে দিয়ে দেব। এই যে ইনোটা আমি দিয়ে দিলাম, আর একটু দেব বেকিং পাউডার। খুব সামান্য দিয়েছি বন্ধুরা। এবারে দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব। এই যে দেখছেন এটা ফুলে উঠছে। ভালো করে আমি একটু মিক্স করে নেব। এই যে যত ভালো করে নাড়া হবে ততই এটা ফ্লাফি হয়ে যাবে। এই যে এটা হয়ে গেছে। এবার আমি একটা মোল নিয়েছি। তো মোলটা আপনারা যদি টিফিন বক্স থাকে ঠিক আছে, সেটাতেই আপনারা করে নেবেন। আমার কাছে কেকের এই যে 4 কোনা শেপের এটা টেটা ছিল, তো এর মধ্যে আমি এটা দিয়ে স্টিম করতে দেব। এবারে এই কেকের মোলটার মধ্যে আমি এটা ঢেলে দেব। এটা একটু ভালো করে এইভাবে ট্যাপ করে নেব। নিয়ে এবারে আমি কড়ার মধ্যে স্টিমে বসিয়ে দেব। আগে থেকেই কড়াই একটু জল বসিয়ে রেখেছিলাম। আপনারা মনে রাখবেন সব সময় যে ইনোটা বেকিং পাউডারটা মেশানোর পরেই যেন জলটা গ্যাস ওভেন এরকম ফুটন্ত অবস্থায় থাকে। নইলে কি আপনারা যদি আগে ইনো দিয়ে দেন তারপরে এই জলটা বসাতে দেন, সেক্ষেত্রে হবে কি আর এইটা ফ্লাফিটা অতটা হবে না। তো আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা স্টিম করে নেব। তো 15 মিনিট পরে দেখা হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে। এবার চেক করে দেখি হয়েছে কিনা।
এইভাবে টুথপিক দিয়ে আপনারা চেক করবেন। দেখুন ক্লিন বেরোচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। তো এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নিই। আর এই যে ঢোকলার এটা কত সুন্দর কেকের মতো হয়েছে আর কত সফট হয়েছে, এটাকে আমি কাট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি কাট করে নিয়েছি, এইভাবে কত স্পঞ্জি হয়েছে এই যে দেখুন। তো এবারে আমি ওই যে কড়াই একটা তেল দিয়ে দিয়েছি একটু ফোড়নের জন্য, আর এবারে জিরে আর হচ্ছে সর্ষে ফোড়নে দিয়ে দিলাম, আর একটু হিং দেবো, হিং দিয়ে দিলাম, আর একটু কারি পাতা, আর কয়েকটা লঙ্কা, ভালো করে নেড়ে এবারে একটু অল্পতে নারকেল দিয়ে এবার আমি একটু জল দিয়ে দিই। দিয়ে এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। ব্যাস একটু লবণ দিয়ে দিলে হয়ে যাবে। অল্প একটু লবণ, ব্যাস হয়ে গেছে। এবারে এই যে এবারে এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে। আর উপর থেকে একটু আমি কোকোনাট মানে নারকেল ছড়া দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো আশা করছি আপনাদের কাছে এই ঢোকলার ভিডিওটা খুবই ভালো লাগবে, আর খুবই অল্প উপকরণ দিয়ে এটা বাড়িতে তৈরি করা যায়। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন। তো আজকের জন্য এই ভিডিওটা এইটুকু। তো আর একটা ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এইটুকু, টাটা।